আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা ১২টি। এর মধ্যে ৪টি হল সম্মানিত। হারাম বা সম্মানিত ৪টি মাস হল জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এ দোয়াটি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হাদিসে বর্ণিত রয়েছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। এই মাসে একদিন রোজা ও এক রাত ইবাদতের উসিলায় কবরের আযাব মাফ করে দেয়া হয়। এরকম একটা ঘটনা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে ছিলাম। অতঃপর আমরা কোনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তিনি থেমে গেলেন, খুব কান্নাকাটি করলেন এবং মহান আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত কান্নাকাটি করলেন? তখন তিনি বললেন, হে হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কবরবাসীদেরকে আযাব দেয়া হচ্ছিল, তা দেখে আমি কান্না করেছিলাম। অতঃপর আমি তাদের জন্য দোয়া করলাম, আর আমার দোয়ার কারণে মহান আল্লাহ পাক তিনি তাদের আযাবকে লাঘব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বললেন, হে হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো যদি পবিত্র রজব মাসে একদিনও রোজা রাখত এবং রাতে না ঘুমাত, অর্থাৎ রাতে ইবাদত বন্দেগী করত, তাহলে তাদের ওই রোজা ও ইবাদতের ওসিলায় তাদের কবরে আযাব দেয়া হতো না। তখন হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি রজব মাসে একদিন রোজা রাখি এবং রাতে ইবাদত করি, তাহলে আমারও কি কবরের আযাব ক্ষমা করে দেয়া হবে? তখন তিনি বললেন, হ্যাঁ। অতঃপর আবার ইরশাদ করলেন, হে হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জেনে রাখুন, সেই মহান আল্লাহ পাক ওনার কসম, যিনি আমাকে সম্মানিত, পবিত্র ও সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, যে কোনো মুসলমান নর ও নারী মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টির উদ্দেশ্যে রজব মাসে দিনে রোজা রাখবে এবং রাতে ইবাদত বন্দেগী করবে, মহান আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর দিনে রোজা রাখার এবং রাতে ইবাদত বন্দেগী করার ফজিলত লিখে দিবেন। সুবহানাল্লাহ।